তিতাসের মানুষ কে কোথায় বাস করে এটা দেখবে না, কে কি খায় এটা দেখবে না, কে কি পড়ে এটা দেখবে না, কার বংশ কি এটা দেখবে না, কার সামাজিক পরিচয় কি এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি আছে, সেলুট। ফেরেশতা সেলুট দিবে, সেলুট। কুরআন বলে ফেরেশতা সেলুট দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা কি করবে? খালি চেহারা দেখাবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সর্বশেষ পর্দা ছড়ায়া জান্নাত দেখায় দেবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কবরের পাশে লাশ যাবে, কবর প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাবে আর প্রস্তুতি যদি হয়ে থাকে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি আরবি সহ বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি তোর জন্য পেটটাকে সবুজ শ্যামল বানায় দিব। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা। তোর শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ। তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া। তুই সকাল বিকাল জান্নাত দেখতে থাকবি। কবর সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। আগে বলবো, কুরআন তো বলে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। বিদা আমার কথা শুরুই ছিল এটা, যে আমাদের প্রস্তুতি কতটুকু। একটু ভাবি, হতে পারে আজকে ভাবনা আমার বিবেকের পর্দা খুলতে পারে, আর এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যদি চিন্তা করতে 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 কোন পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়লো, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহির হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসতো। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহ আমাদের প্রস্তুতি দেখবে, কতটুকু প্রস্তুতি নিলাম। কিচ্ছু দেখবে না, খোদার কসম, কসম খোদার। যুবক, আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি। এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতাম, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি মাপ চায় ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না আমি মাফ করে দিব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কিন্তু একজন তো ঘুমের সময় তওবা করে মাপ চায় ঘুমায় না। প্রস্তুতি তো এতটুকু দিয়ে হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করত, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। হুজুররা মনে হয় রাজি না, দেখামো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাতুন
হুরুম, ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, এই 4 মাস গুনাহ করিস না, 4 মাস গুনাহ করিস না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির। 4 মাস গুনাহ যদি না করত, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না? 4 মাসের খবরই জানে না উম্মত, যে 4 মাস হারাম মাস। বাদ দিলাম 4 মাস, এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দেন। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন পত্রিকা। এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্রই তো 83 বছর। 4 মাস বাদই দিলাম, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোথেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক চিনেন? এতটুক পানি। হাদিসে তো আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কিন্তু এই তিতাসের রোজার দিন পাওয়া যাবে রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে? যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, তো খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি না। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে? আছে? পাইছেন? ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে, গৌরীপুরের মেন রোডে, গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোন মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিধায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেইলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো, বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 দিন করে ফেলবো। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে,
যদি ঘরে বসা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। কেননা মিডিয়া সম্বন্ধে যারা অবগত তারা এই কথাটা বলতে পারেন যে আমি কবর থেকে উঠে আসি। আপনাদের এখানে আসার আগে আমার আরেকটা প্রোগ্রাম ছিল। আমি বিলকুল ওটার গেট পর্যন্ত যেয়া ফিরা চলে আসছি বুকের ব্যথার কারণে। কেননা রাস্তা সামনের যতটুক রাস্তা ছিল খুবই খারাপ ছিল, যার কারণে ঝাঁকি আমার ভিতরে শোয়ার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি ওইখান থেকে ফিরা কিন্তু চলে আসছি, নাইলে আপনাদের এখানে আসতে আসতে আমার রাত্র 12টা বাজত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে রাস্তা এতটুকু সহনীয় ছিল যে পৌঁছা সম্ভব হয়েছে। বিদায় কথা লম্বা হবে না, খুব অল্প সময় কথা হবে। কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আল্লাহর হুকুমকে কথা শোনার ব্যাপারে আল্লাহর হুকুমকে যদি পূরণ করি, আল্লাহর হুকুমকে যদি মানি, কোরআনী কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব নির্জুম ভাবে শোনো। বিদায় এই দুটা হুকুম যদি পুরা করি, দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, তাই না? আমার বিশ্বাস অল্প কথাই যথেষ্ট হবে। কেননা ওই কথাগুলোর সাথে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকবে, আর যেখানে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকে ওইখানে অল্প কথাই যথেষ্ট হয়। আর এটার প্রমাণ হাজারো আছে, হাজারো। বিদায় আমি ওই দিকে যেতে চাইতেছি না, কথা শুরু করতে চাইতেছি। আমরা কেউ এইখানে ছিলাম না, আর অচিরেই কিন্তু আমরা কেউ থাকবো না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কেউ ছিলাম না এখানে, অচিরেই কিন্তু একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। আমরা কিন্তু এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, আবার আমরা ওইখানে চলে যাব। আরেক কথায় যদি বলি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। যদিও বিদ্যা আজকে মানুষের আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া বোঝেন তো? মানুষ আজকে বিদ্যায় বিদ্বান হতে হতে বিলকুল আকাশ ছোঁয়া পৌঁছে গেছে। আকাশের কাছাকাছি মানুষের বিদ্যা, কিন্তু তারপরও কেউ জানে না কে কখন যাবে। এই টেকনোলজি বিজ্ঞানের কাছে এখনো আসে না, আর আমার বিশ্বাস এই টেকনোলজি বিজ্ঞানের কাছে কোনোদিন আসবে না। কে কখন যাব এটাও জানি না, কোন অবস্থায় যাব এটাও জানি না, কিন্তু চলে যাব এটাই সত্য। এখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার কাছেও, যে চলে তো যাব, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আজ যাই আর কাল যাই, যাব তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু আমাদের?
প্রস্তুতির জন্যই তো আমাদের এখানে অস্তিত্ব, নাইলে তো দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল না। কোরআন তো এটাই আমাদেরকে বুঝাইতে চায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তো এটাই বুঝাইতে চায় যে তোমাকে এখানে আসার উদ্দেশ্যই হলো প্রস্তুতি। আর ওই প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর সেবা। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সেবা দিতেছেন। একটা প্রমাণ দিব, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। যদি আল্লাহ আমাদেরকে সেবা না দিতেন, জমিনের বুকে আমরা 1 মিনিট টিকার ক্ষমতা ছিল না। প্রতিদিন কিন্তু জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআদিনু রাব্বা। প্রতিদিন এই জমিন বলে আল্লাহকে অনুমতি চায়, আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি। জমিন বলে আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমি একটা শুনাইতেছি। জমিনের উত্তর হলো ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ভোগ করে আর 24 ঘন্টা আপনার নাফরমানি করে। এই যুবকরা বলুক, ওরা যতটুকু ইন্টারনেটে আসক্ত, আমার মনে হয় মাদকেও এই এলাকার ছেলে পেলে 100 ভাগের 1 ভাগও আসক্ত না, যতটুকু ওরা ইন্টারনেটে আসক্ত। ঠিক না? সত্য তো? সারাদিন যা দেখে ইন্টারনেটে আজে বাজে জিনিস। হাইসো না যুবক, আল্লাহ সাত্তারি করতেছে, এই জন্য বেঁচে গেছো। আমিও বেঁচে গেছি। আল্লাহ যদি সাত্তার না হতো না, এই ঘোষণা যদি আল্লাহ না দিতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে ভয় করিস না, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলে। আল্লাহ বলে গুনায় তোর অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনায় তোমার মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। গুনাহ তুমি ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। আল্লাহ 24 ঘন্টা লুকায়। নাইলে এই যুবকরা বলুক না, ওরা 24 ঘন্টা ইন্টারনেটে 2 জন 3 জন 4 জন 5 জন মিলা যা দেখে, যদি আল্লাহ এটা খুলা দিত, তাহলে কোনো মা বাবা মনে হয় এই যুবকদেরকে ঘরে জায়গা দিত না। কি বলো যুবক? সত্য তো? হ্যাঁ? কে লুকোচুরি খেলতেছে? জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ব্যবহার করে আর 24 ঘন্টা নাফরমানি আপনার করে। জমিন আমাদেরকে টিকতে দিত না, ঠিক তদ্রুপ সমুদ্র আমাদেরকে টিকতে দিত না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআদিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। বাদ দিলাম জমিন, বাদ দিলাম সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআদিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ, ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত সেবা করব ওদের? আমাদের সেবা কিন্তু 24 ঘন্টা ফেরেশতা করে। এইখানে শিক্ষিত লোক হবে, আমাকে এটার জবাব দেখ, এই শরীরটা দিক প্রযুক্তি দিয়ে চলে? এই শরীরটা কি প্রযুক্তি দিয়ে চলে? কিভাবে চলে? ফেরেশতার মাধ্যমে এটা পরিচালিত। এখানে পরিচালিত হওয়ার কোনো উপাদান নাই। বিশ্বাস হয়? আপনার জিহ্বা যে আপনাকে স্বাদ চেক করে দেয়, আজ পর্যন্ত বিজ্ঞান জিহ্বায় কোনো উপাদান পায় নাই যে জিহ্বায় কি করে এত দ্রুত গতিতে স্বাদ চেক করে দেয়। তাইলে বিজ্ঞানও একটা মেশিন তৈরি করত, যেটা দিয়ে দুনিয়াতে স্বাদ চেক করা সহজ হতো। আজ পর্যন্ত তো বিজ্ঞানের কাছে কোনো মেশিন আসে নাই। বিজ্ঞান এইখানে কোনো উপাদানও পায় নাই। উপাদান বোঝেন?
আরে উপাদান বোঝেন, যেটা দিয়ে একটা জিনিস